বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব নেতানিয়াহুর অফিসে বৃষ্টির মতো মিসাইল হামলা, বেঁচে আছে কি নেতানিয়াহু? এরপর থেকে সৌদির ওপর চরম খেপেছে ইরান, তেল শোধনাগারে ভয়াবহ মিসাইল হামলা। আর জানিয়ে দিব মার্কিনীদের সমর্থনে ঘোষণা দিতে ড্রোন হামলায় কাঁপল ব্রিটিশ ঘাঁটি। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির স্ত্রীও নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুর অফিসে মিসাইল হামলা, বেঁচে নেই নেতানিয়াহু। ইরানের হারানোর কিছুই নেই, দেয়ালে পিঠে ঠেকে যাওয়া ইরান কি করতে পারে তা দেখিয়ে দিল তারা। প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা করল ইরান। নেতানিয়াহু কি পরিণতি হয়েছে তা এখনও জানা যায়নি। তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ। এই হামলায় নেতানিয়াহু বেঁচে আছেন নাকি তার ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। এমনকি তাসনিম নিউজও বলছে হামলার পর নেতানিয়াহুর ভাগে কি ঘটেছে সেটি এখনও জানা নেই। আইআরজিসি জানিয়েছে খাইবার মিসাইল দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত করেছে আইআরজিসি। এসব ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। এখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ভাগ্য অনিশ্চয়তার কালো মেঘ। নেতানিয়াহুর প্রকাশিত শেষ ভিডিওটি ধারণ করা হয়েছে 5 ঘন্টা আগে। এরপর থেকেই নেতানিয়াহুর কোনো ছবি বা ভিডিও প্রকাশে আসেনি। শনিবার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান আহত সিংহের মতো গর্জন করছে। উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশেই হামলে পড়েছে ইরানের মিসাইল। ধ্বংস হচ্ছে কয়েক কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম। কিন্তু পুরো মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলের বিশেষভাবে আঘাত আনছে তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে জনবহুল এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া যুদ্ধের তৃতীয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে 3টি যুদ্ধ বিমান। কুয়েতের আকাশ থেকে এসব বিমান ঘাঁটিতে আশ্রয় পড়ে। ইরান দাবি করছে যুদ্ধ বিমানগুলো তারই গুলি করে ভূপাতিত করেছে, কিন্তু কুয়েত বলছে এই ঘটনা ফ্রেন্ডলি ফায়ার। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো ধনী দেশগুলো। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া জেরুজালেম শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। সৌদির উপর চরম খেপেছে ইরান, তেল শোধনাগারে ভয়াবহ মিসাইল হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইরানকে আর কোনোভাবেই থামানো যাচ্ছে না। আর সেই কারণেই রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা করে নেতানিয়াহুর করা জবাব দিচ্ছে তেহরান। তবে খামেনির মৃত্যুর পর সৌদি আরব যেন ইরানের কাছে প্রকাশ্যেই শত্রু হিসাবে পরিগণিত হয়েছে। আর সেই কারণেই সৌদি আরবের আমেরিকা তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইরান। এই হামলার পর সৌদি আরবের আরামকো রাজধানীর রিফাইনারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর তেল শোধনাগার বন্ধ হওয়ার বেশ বিপাকে পড়েছে সৌদি যুবরাজ সালমান। একের পর এক মিসাইল বৃষ্টিতে কুপকাত হচ্ছে ইসরায়েল, সৌদি আরব, আমিরাত সহ ট্রাম্পের মিত্র দেশগুলো। কারণ সেখানে রীতিমতো প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী দেশ ইরান। আর সেই প্রতিশোধের আগুনে জ্বলছে আরব দেশের ধন দৌলত আর বিলাসিতার দেশগুলো। ট্রাম্পের ডেকে আনা উত্তেজনার আগুনে ঘি ঢেলে এবার তাদের পাপের অর্থনীতিতে ধস নামিয়েছে ইরান। তেল সমৃদ্ধ বিলাসবহুল ট্রাম্প মিত্র দেশগুলোর ঘুম হারাম করতে এবার একের পর এক শক্তিশালী মিসাইল ছুড়ে চলেছে দেশটি। আর তাতেই যেন চোখের সামনে পুড়ে ছাই হচ্ছে মধ্যপ্রাচ্য, দুবাই, কাতার, কুয়েতের বিলাসবহুল স্থাপনাগুলো। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধ করে এবার মধ্যপ্রাচ্যে তেলের বাজারে আগুন লাগালো ইরান। আর তাতে এসব তেলের ক্ষেত্রগুলোতে ভয়াবহ হামলারও সংখ্যা বাড়াচ্ছে, যার মারাত্মক প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহে। এছাড়াও তেল ক্ষেত্রে কিংবা রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে যদি আক্রমণ আরো বিস্তৃত করা হয়, তাহলে যুদ্ধ আর কেবলই সামরিক থাকবে না, বরং তা হয়ে উঠবে অর্থনৈতিক যুদ্ধ। কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। আর সেই তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। এবার সেই তেল পরিবহনের এই পথ বন্ধ করে দিয়েছে ইরান। এখন ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের তেল অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ভেঙে পড়বে সরবরাহ শৃঙ্খল আর ভয়াবহ ধস নামবে বৈশ্বিক জ্বালানি বাজারে। এতে করে বিশ্ব বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়বে। বিশ্লেষকদের মতে যদি প্রতিদিন সরবরাহ বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $150 বা তারও বেশি ছুঁতে পারে। মার্কিনীদের সমর্থনে ঘোষণা দিতে ড্রোন হামলায় কাঁপল ব্রিটিশ ঘাঁটি। মার্কিন বলয়ের সুর মেলাতে চরম মূল্য। কূটনৈতিক টেবিলে যখন ওয়াশিংটন লন্ডন বন্ধুর মহড়া তুঙ্গে, ঠিক তখনই আকাশ ফুরে নেমে এলো মানুষবিহীন ড্রোন। কেঁপে উঠল সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি। ভূমধ্যসাগরে শান্তলীলা জলরাশি ভেদ করে এবার বারুদের গন্ধ। মার্কিনীদের সমর্থনের ঘোষণা দিতেই শুরু হলো এই আগুনের খেলা। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বীকার করেন, ইরান হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল পেন্টাগন। যুক্তরাজ্য সেই অনুরোধ সায় দেয়।
কিন্তু তারপরে এই দৃশ্যপথ বদলে যায় মুহূর্তেই। সাইপ্রাসের একরোটারি ঘাঁটিতে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। বর্তমান কয়েক হাজার ব্রিটিশ সৈন্যদের আবাসস্থল এই সাইপ্রাস ছাড় পাবে না শত্রু কিংবা শত্রু মিত্র। তাই তো এবার রণক্ষেত্রে পরিণত হলো ভূমধ্য সাগরের এই দ্বীপ রাষ্ট্রটি। এই হামলার খবর নিশ্চিত করেছেন খোদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাইপ্রাসের অ্যাকুটিউরিতে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে একটি হামলা হয়েছে। এটি ড্রোন হামলা বলে সন্দেহ করা হচ্ছে। পরে সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেতিমবিয়েটিয়াস জানায়, ব্রিটিশ ঘাঁটিতে চালকবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগেও বলেছে হামলাটি মধ্যরাতে দিয়ে হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আরেকটি ঘাঁটিটি মধ্যপ্রাচ্য কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্যের প্রধান সামরিক স্থাপনা। আর সেখানে সরাসরি আঘাত এনে তেহরান বুঝিয়ে দিল যুদ্ধের দাবানল এখন আর কেবল নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। এই হামলায় স্পষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়ার এখন খোদে ব্রিটিশদের জীবনে ঝুঁকির মুখে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির স্ত্রীও নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর তার স্ত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে খামেনির কার্যালয় ও বাসভবনে হামলা হলে তিনি নিহত হন। প্রথম দিনে এ তথ্য নিশ্চিত না হওয়া গেলেও পরে ইরানি কর্তৃপক্ষ তা স্পষ্ট করে। একই সঙ্গে নিহত হন সর্বোচ্চ নেতার মেয়ে ও তার নাতনি নিহত হয়। এ সময় খামেনির স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়। এবার জানা গেল তিনি মারা গেছেন। আজ সোমবার দেশটির জাতীয় প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, খামেনির ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালায় তাতে তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।